আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশর ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। দর্শক, সাথে আছে আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রোর হাজার বছরের প্রাচীন ঐতিহাসিক রাজপথে, যেটি খলিফা মুঈজ লিদ্দীনিল্লাহ অর্থাৎ ফাতিমি খেলাফতের একজন সুলতান ছিলেন, খাদিমুল হারামাইন শরীফাইন খলিফা মুঈজ লিদ্দীনিল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। আল আজহার বিশ্ববিদ্যালয় যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক একই সুলতান এই যে স্টেটটি তৈরি করেছেন, যেটাকে বলা হয় দ্য ওপেন এয়ার মিউজিয়াম অর্থাৎ মাতহাফুল মাফতুহ। এই পথটি জুড়ে আইয়ুবী খেলাফত, মামলুক সালতানাত, ফাতিমি সালতানাত এবং ওসমানীয় সালতানাতের বিভিন্ন নিদর্শন, বিভিন্ন কুব্বা, বিভিন্ন রাজপ্রাসাদের অংশ রয়েছে। বিশেষ করে এখানে বিভিন্ন সুলতানদের মাকবারাগুলো রয়েছে, মাদ্রাসা, খানকা, বিভিন্ন মসজিদগুলো রয়েছে। দর্শক, এই পথটি জুড়ে রয়েছে ঐতিহাসিক একটি বাজার খান খালিলি। আল আজহার বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে একটু সামনের দিকে এগিয়ে এই বিখ্যাত রাজপথটিকে জুড়ে রয়েছে এখানে মিশরের প্রাচীন হাজার বছরের ঐতিহ্য। চলুন দর্শক, আজকে আপনাদেরকে সেই চমৎকার দৃশ্যটি ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি সালতানাতের ঐতিহাসিক রাজপথ শারে মুঈজ লিদ্দীনিল্লাহতে। সেই সাথে আপনাদেরকে আমরা দেখাবো কায়রোর 700 বছরের প্রাচীন ঐতিহাসিক বাজার খান আল খালিলি। শারে মুঈজ লিদ্দীনিল্লাহ, যেখানে ফাতিমি, আইয়ুবী, মামলুক ও ওসমানীয় সালতানাতের প্রায় 30-এর অধিক স্থাপত্য নিদর্শন রাজপথের দুপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রাচীন কায়রোর সবথেকে বিখ্যাত রাজপথ এটি। প্রতিদিন হাজারো দর্শক এখানে ভিড় করেন এই সমস্ত ইতিহাসের সাক্ষী হতে। এটিকে ওপেন এয়ার মিউজিয়াম, আরবিতে মাতহাফুল মাফতুহ আল ইসলামী তথা উন্মুক্ত ইসলামী জাদুঘর হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি এমন একটি পথ যেখানে ছড়িয়ে আছে ইসলামিক সংস্কৃতির নানান শিল্পকলা ও অসংখ্য ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, রাজপ্রাসাদ, ইসলামিক সালতানাতের বিভিন্ন সুলতানদের মাকবারা। বর্তমানে রাজপথটি রাতের আলোকসজ্জায়, অপরূপ সৌন্দর্যে ও মননশীলতায় এক অনুপম দৃশ্য ধারণ করে। সব স্থাপত্যগুলোতে জ্বালানো হয় রঙিন বাতি। এই যে এক অতুলনীয় সৌন্দর্য। এই পথটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 969 ইসাই সালে ফাতিমি ও সুলতান খলিফা মুঈজ লিদ্দীনিল্লাহর দিক নির্দেশনায় তার উজির আজম জওহর আস-সাকিলি ভিত্তি স্থাপন করেন এই রাজপথের, যাদের হাত ধরে বিশ্ববিখ্যাত ও ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ের জামে আল আজহার মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক সেই সুলতান, তার উজিরের সৃজনশীল চিন্তার ফসল এই ঐতিহাসিক রাজপথটি। এখানে রয়েছে ইতিহাসের বিখ্যাত বাবুল ফুতুহ ও বাবুল নাসের গেট, যেটি শারে মুঈজ লিদ্দীনিল্লাহর দক্ষিণ দিকে অবস্থিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে রয়েছে ফাতিমীয় খলিফা হাকিম বি আমরিল্লাহর মসজিদ, যেটি জামে হাকিম বি আমরিল্লাহ নামে পরিচিত। এখানে আরও রয়েছে আইয়ুবী সালতানাতের ঐতিহাসিক নিদর্শন, মসজিদ, মাদ্রাসা, খানকা এবং সুলতানদের মাকবারা। এখানে রয়েছে
মামলুক সালতানাতের শক্তিধর সুলতান জহের বারকুকের মসজিদ কমপ্লেক্স এবং তার মাকবারা। এখানে রয়েছে অকুতভয় বীর সেনানী মামলুক সুলতান জহের বাইপার্সের ঐতিহ্যপূর্ণ স্থাপত্যশিল্প। এখানে আরও রয়েছে বাহারি মামলুক সালতানাতের নবম সুলতান খাদিমুল হারামাইন শরীফাইন খলিফাতুল মুসলিমিন মালিক নাসিরুদ্দিন আবুল মাআলি মোহাম্মদ ইবনে কলাউনের মসজিদ, মাকবারা, খানকা এবং তার রাজপ্রাসাদ। এখানে রয়েছে মিশরের আইয়ুবী সালতানাতের শেষ দিকের সুলতান নাজিমুদ্দিন আইয়ুবের মসজিদ, তার বিখ্যাত সালিহিয়া মাদ্রাসা। মামলুক সুলতান কনসুয়াল ঘুরির মসজিদ, মাদ্রাসা, খানকা এবং তার মাকবারাও এই জায়গা জুড়ে রয়েছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের কায়রোর সবথেকে প্রাচীন একটি বাজার খান আল খলিলিতে, যেটি মামলুক সুলতান জহিরুকাস আল খলিলির সময়ে আজ থেকে 700 বছর পূর্বে এখানে নির্মিত হয়েছিল, যেটি মামলুক এবং আইয়ুবী এবং ফাতিমি সালতানাতের সময়ে এই জায়গাটিতে বিভিন্ন কালচারাল ফাংশনগুলো অনুষ্ঠিত হতো, তারা বিভিন্ন প্রোগ্রামগুলো এখানে তারা করতেন। দর্শক, যেটি মিশরের সবথেকে প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের একটি প্রাণ কেন্দ্র। চলুন দর্শক, আজকে আপনাদেরকে আমরা এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এবং ইতিহাস জানাবো। আমাদের সাথেই থাকুন। আজকে আমরা রয়েছি সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মাজার শরীফের পাশে একটি তাসবির দোকান। এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিছু তাসবির রয়েছে, যেটা হচ্ছে খুব গাছ থেকে তৈরি, যে গাছ থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল একই গাছ থেকে তৈরি সেই লাঠি ছিল, এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আর যে সাফিনা সেটাও খুব গাছ থেকে তৈরি ছিল। যে কারণে মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী এই যে দুইজন নবীর দুইটি আসার নিদর্শন এই খুব গাছ থেকে তৈরি, সেজন্য তারা খুব গাছের তসবিহ তারা তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিশরের সব থেকে খুব দামি এই তসবিহ। এখানে সবগুলো খুব গাছের তৈরি তসবিহ, বিভিন্ন রঙের, কালারের, ডিজাইনের এখানে তসবিহগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের তসবিহগুলো রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এখন আমরা নিয়ে এসেছি মিশরের রাজধানী কায়রোর সবথেকে প্রাচীন, পর্যটক সমৃদ্ধ ঐতিহাসিক বাজার খান আল খলিলিতে। ফারাওদের প্রাচীন পৃথিবী থেকে আজকের রঙিন দুনিয়ার এমন কি আছে যার উপস্থিতি নেই এখানে। 700 বছরের পুরনো মিশরের প্রাচীন সভ্যতা, ইতিহাস, সংস্কৃতির নানান শিল্পকলা নিয়ে গঠিত এই বাজারটি। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীগণ ভিড় করেন এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। কুটির শিল্পের রাজধানী বলা হয় এই খান আল খলিলিকে। দিনের চেয়ে রাত্রিকালীন ভ্রমণই সবথেকে উপভোগ্য এখানে, কারণ রাতের সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে সহস্র বছরের পিছনের মিশরীয় সভ্যতায়। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি কায়রোর ঐতিহাসিক বাজার খান আল খলিলি থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।